হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পালস পেতর। আমি শিল্পা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অনেকেই জানো, আবার অনেকেই জানো না হয়তো, আমাদের এখন ডেপুটেশন কর্মসূচি শুরু হয়েছে যাতে করে পঞ্চম শ্রেণীকে প্রাথমিকে ইনক্লুড করা হয়, এবং প্রাথমিকে তখনই ইনক্লুড করা হবে যাতে যখন হাই স্কুলে এই পঞ্চম শ্রেণী ভর্তি বন্ধ হবে। আমরা সেই জন্যই আজকে গিয়েছিলাম জাঙ্গিপাড়া ব্লকের, হুগলি জেলার জাঙ্গিপাড়া ব্লকের এসআই অফিসে, এবং সেখানে এসআইয়ের সাথে বেশ কিছুক্ষণ কথা হলো। কি কথা হলো সেটাই আজকে তোমাদের জানাবো। আর জাঙ্গিপাড়া ব্লকেরই আরও একটি বিখ্যাত স্কুল, যেটা আটপুর, নাম শুনে থাকতে পারো, যেটা স্বামী বিবেকানন্দের জন্য বিখ্যাত, ওখানে মঠ আছে। তো সেই আটপুর প্রাইমারি স্কুল এবং আটপুর হাই স্কুল, এই দুটো স্কুলেই গিয়েছিলাম। যে ছবিটা এখন দেখতে পাচ্ছ, এই বিষয়েও আমরা বেশ কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করব। তো যারা ভিডিওটা দেখছো শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং যারা ফার্স্ট টাইম দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নোটিফিকেশান সবার আগে তোমার কাছে আসে। লাইক কমেন্ট শেয়ার করো, আর এই জিনিসটা, আজকের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, যাতে করে এই বিষয়ে সবাই জানতে পারে, এবং ডেপুটেশনটা যাতে সবাই দেয়, যে যার কাছের স্কুলগুলো এবং এসআই অফিসগুলোতে ডেপুটেশনটা দাও তোমরা। সত্যি বলতে এর আগে অনেকবারই ডিপিএসসিতে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি চেয়ারম্যান ম্যাডামের সাথে, কিন্তু হুগলি ডিপিএসসি ম্যাডাম একবারের জন্য আমাদের সাথে দেখা করেনি, উল্টে অনেক রকমভাবে অপমান করেছেন, যে টিচার হলে নাকি তারপরেই ডিপিএসসিতে যেতে পারি, তার আগে নয়। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এসআই স্যারের সাথে অনেকক্ষণই কথা হলো, এবং উনি আমাদের বক্তব্যগুলো খুব ভালোভাবে শুনলেন। ওনার যেটা বক্তব্য হচ্ছে, যেহেতু উনি একজন একটা পোস্টে আছেন, তো সব কথা তো অফিসিয়ালি এরকম বলা যায় না, তো অনেক কথা বলেছেন যেটা হয়তো আমি এরকম ডিরেক্ট ওপেন প্ল্যাটফর্মে বলতে পারছি না। তো কিন্তু উনি আমাদের সাথে যথেষ্ট সহযোগিতা করেছেন, এবং উনি এটাও বলে দিলেন স্পষ্টভাবে যে এটা উপর থেকে সার্কুলার না এলে উনি কোনো অর্ডার এইভাবে দিতে পারবেন না। কিন্তু এরকম আছে যে আমরা এটাও দাবি করেছিলাম যে 2019 সালে যে সার্কুলার বেরিয়েছিল, যেখানে প্রায় 18,000 স্কুলে প্রাইমারি ইনক্লুডেড বলে সরকার দেখাচ্ছে, কিন্তু আদৌ সেই সব স্কুলগুলোতে প্রাইমারিতে 5 কিন্তু ইনক্লুড হয়নি। তো সেইগুলোতে যাতে উনি ব্যবস্থা নেন, তার জন্য একটু ইনিশিয়েটিভ হয়ে যদি সেই ব্যবস্থাটা করেন, সেই জন্যই আমরা গিয়েছিলাম। আরও সে ব্যাপারে কিন্তু উনি পজিটিভ বার্তা দিয়েছেন যে হ্যাঁ, যেগুলো যেহেতু 18,000 স্কুলের মধ্যে যে স্কুলগুলোতে হয়নি, উনি সেগুলোতে 5 ইনক্লুডিংয়ের ব্যবস্থা করবেন অবশ্যই। আর ভ্যাকেন্সির ব্যাপারে যেটা বললেন সেটা হচ্ছে, মানে একটা ব্লকের যেহেতু উনি দায়িত্বে রয়েছেন, একটা ব্লকে কতটা ভ্যাকেন্সি রয়েছে সেই অনুযায়ী যদি একটা গড় করা যায়, তাহলে শুধুমাত্র হুগলি জেলার রেশিও হিসাবে কিন্তু হুগলি জেলার ভ্যাকেন্সি খুব বেশিও না, আবার খুব কমও না। মানে অনেকে ভয় পাচ্ছে যে অনেকটা কম হবে, এরকমটাও নয়, কিন্তু সেই ভ্যাকেন্সিটা রয়েছে, কিন্তু দেবে কি না এ ব্যাপারে কিন্তু উনি কোনো বার্তা দিতে পারলেন না। মানে ভ্যাকেন্সি থাকলেই যে দেবেন এরকম কিন্তু কোনো ব্যাপার নয়। আর প্রাইমারিতে ভ্যাকেন্সিটা ক্লাস ভিত্তিক হয় না, মানে 4টে ক্লাস আছে, মানে 4টে ক্লাসের জন্য একটা করে টিচার, এরকম তো হয় না। প্রাইমারিতে ভ্যাকেন্সিটা মেনলি রেশিও অনুযায়ী হয়, 30:1 এইরকম রেশিওতে ভ্যাকেন্সিটা থাকে, মানে টিচার কালেক্ট করা হয়, তো সেই অনুযায়ী ভ্যাকেন্সি মোটামুটি আছে। তো এই স্কুলগুলো, এবার বলি এই স্কুলগুলোতে কেন আমরা ভিডিও করেছি, বা এই স্কুলগুলো নিয়ে কি কথা বলতে চলেছি। প্রথমত আমরা বিভিন্ন হাই স্কুলগুলোতেও গেছি, সেখান থেকে আমাদের খুবই পজিটিভলি তারা সাপোর্ট করেছে, যে আমরা চাইছি 5টা প্রাইমারিতে থাকুক, কারণ তাদের ওপরেও একটা প্রেশার আসছে, যেহেতু এসএলএসটি হচ্ছে না, সেখানেও একটা টিচারের ঘাটতি রয়েছে, তো তারাও চাইছে যাতে 5টা প্রাইমারিতেই হোক। তো সেই ব্যাপারে যতক্ষণ উপর থেকে কোনো নোটিশ আসছে, তারা বন্ধ করতে পারবে না 5 ভর্তিটা। তো সেই জন্য ওনারাই আমাদের বললেন যে এসআই অফিসগুলোতে যাতে আমরা ডেপুটেশন দিই, এবং একটাই মাত্র এসআই অফিসে এখনও পর্যন্ত হুগলি জেলায় দেওয়া হয়েছে। তো আপনাদের সকলকে বলবো যে যে জেলা থেকেই দেখেন না কেন, আপনার কাছাকাছি আপনার ব্লক অনুযায়ী যে এসআই অফিস আছে সেখানে গিয়ে ডেপুটেশন দিন। আজকে যদি গণহারে ডেপুটেশন দেওয়া হয়, তাহলে উপর মহলে একটা বার্তা যাবে। আর ব্লক ওয়াইজ কত কি ভ্যাকেন্সি রয়েছে তার জন্য আরটিআই করতে পারেন, আপনার নিজের ব্লকেতে আরটিআই করতে পারেন। আমাদের যেমন যিনি ছিলেন এসে, উনি বললেন হ্যাঁ তোমরা আমার কাছে আরটিআই করতে পারো, আমি অবশ্যই তোমাদের রেসপন্স করব। আটপুরের এই হাই স্কুল এবং প্রাথমিক স্কুল, এটা একদম দুটো পাশাপাশি, এবং যেটা দেখলাম ওই 2019 সালে যে 18,000 স্কুলের ইনক্লুডেড হয়ে গেছে, এই যে তথ্য, এই তথ্যের মধ্যেই আটপুর প্রাইমারি স্কুলটা
ইনক্লুড আছে, অর্থাৎ সরকারের খাতায় আঁটপুর প্রাইমারি স্কুলে 5 আছে, কিন্তু আমরা ওখানে জিজ্ঞাসা করে এবং খোঁজ নিয়ে জানতে পারলাম যে ওখানে শুধুমাত্র 4 পর্যন্তই ক্লাস হয় এবং 5 হয় না, ভর্তিও হয় না। 5 হয় কিন্তু হাই স্কুলে। যেহেতু আমাদের কাছে ডেপুটেশন কপি সেই মুহূর্তে ছিল না, তো ডেপুটেশন দিতে পারিনি। অবশ্যই আমরা আর একদিন যাব যাতে করে এই স্কুলেও আমরা ডেপুটেশন দিতে পারি, কারণ 5 অলরেডি ইনক্লুডেড দেখাচ্ছে খাতায় কলমে, কিন্তু আদপেই কিন্তু 5 ইনক্লুড হয়নি। এরকম প্রচুর স্কুল আছে। আপনারা সকলে একটু দায়িত্ব নিয়ে এই কাজগুলো অন্তত করুন, ডেপুটেশনগুলো দিন। আর সবথেকে বড় কথা, এই স্কুলটা দেখেই বোঝা যাচ্ছে এটা একটা প্রাইমারি স্কুল, কিন্তু এর বিল্ডিং দেখেই বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু 5 ইনক্লুড করার জন্য পর্যাপ্ত ইনফ্রাস্ট্রাকচার আছে, তো চাইলেই 5কে ইনক্লুড করা যায়। তাই সকলে এই ধরনের ইনিশিয়েটিভ কাজগুলো করুন যাতে বাড়ির কাছাকাছি স্কুলগুলোতে 5টা ইনক্লুড করা যায় এবং ভ্যাকেন্সিটা বাড়ানো যায়। আর 2019-এর যে লিস্টটা, সেই লিস্টটা দেখে একবার মিলিয়ে নেবেন যে কোন কোন স্কুলে অলরেডি 5 ইনক্লুডেড বলে লিস্টেড করা আছে অথচ সেখানে ইনক্লুড হয়নি। এটা দেখে আপনারা সেই সব স্কুলগুলোতে বারবার যান এবং প্রত্যেকটা হাই স্কুল এবং এসআই অফিসগুলোতে যান। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আলোয় থেকো, সবুজে থেকো, টাটা।